আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, ভিডিও ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজীব। আজকে আমরা এক প্রান্তিক খামারি, ছাগল প্রান্তিক খামারের কাছে বিক্রি করলাম ভুসি তৈরি করা মেশিন, মানে একদম জিরো সাইজ খড় ঘাস কাটা মেশিন। এইটা আমাদের কাছ থেকে নিল সিলেট থেকে এসে, উপজেলা হবিগঞ্জ থানা থেকে এসে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে 6 বেলেট খড় ঘাস কাটা মেশিন। এটা সাধারণত যারা বিজনেস করে, যারা আটি খড় কেটে কুচি কুচি করে বিজনেস করে, তারাই আমাদের কাছ থেকে বেশি নেয়। তবে আজকে আমরা পাইলাম একটি প্রান্তিক খামারি যারা অনেক ছাগল লালন পালন করে, সেই কারণে এত বিগ সাইজ একটি মেশিন নিল। তো তার কাছ থেকে জানবো যে ছাগল খামার কিভাবে শুরু করছে। আসলে দেখেন যে আমি যা ভাবি গরুর খামারের চেয়ে, হাঁসের খামারের চেয়ে, মুরগির খামারের চেয়ে ছাগলের খামারটা রিস্কজনক। সেই রিস্কের কাজটা বা সেই খামারটা কেন করছে আমাদের প্রান্তিক খামারি, সেটাই আমি জানবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই ছাগলের খামার মাথায় আসলো কি করে? ভাই ছাগলের খামার তো আমরা ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখে একটু উৎসাহ হইলাম যে দেখি নিয়ে 4-5টা 10টা নিয়ে দেখি করি, তারপর ভালো লাগলে আবার বড় করে করলাম। আসলাম, দেখলাম আপনাদের মেশিনটা, দেখলাম দেখে চয়েস লাগলো। ও আচ্ছা আচ্ছা, দেখলাম। তার মানে এর আগে আপনি ছাগল খামারি ছিলেন না? না, ছিলাম না। আপনার বললাম যে ইয়ার সমস্যা হয়েছে, আপনি ছাগল খামারি ছিলেন না বা ছাগল লালন পালন করতেন না না নাকি? না 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 না, আমরা ইউটিউবে দেখছি, এই শুরু করলেন? এই শুরু করলাম। আচ্ছা ভাই, ছাগল সম্পর্কে ধারণা আছে কিনা? আছে মোটামুটি। মোটামুটি আছে, মোটামুটি আছে। আচ্ছা আমি কিছু কথা বলি, যারা আপনার মতো নতুন ছাগল খামারি আছে, যারা ছাগলের খামার শুরু করতে চায়, প্রথমে ছাগলের যে ব্যবস্থাপনাটা রাখতে হবে, যেটা হলো ছাগলকে মাটিতে রাখা যাবে না, মাচা করতে হবে। মাচা করছেন কি? অবশ্যই মাচা করছি। মাচা করছেন, গুড, ধন্যবাদ। মাচা করার পরে ছাগলের খাদ্যটা, ছাগলকে আপনি কি করতে পারবেন না, ছাগলের খাদ্য আপনি কি মাঠে ছেড়ে দিবেন না বাড়িতেই রাখবেন? বাড়িতেই রাখবো, বাড়িতে রাখবেন। যারা মাঠে ছেড়ে দিবেন তারা কোনো সময় চিন্তা ভাবনা করবেন না যে সকাল ভোরে মিনিমাম 10টা থেকে 9টা থেকে 10টার সময় গান আপনি ছাগলটা ছেড়ে দিবেন মাঠে। তারপরে গান আপনি কি করবেন, 12টা পর্যন্ত খাওয়ালে, 2 ঘন্টা খাওয়ালে পেট ভরে যাবে। আর লাস্ট ফিনিশিং অনেকে আছে সন্ধ্যা পর্যন্ত খাওয়ায়। এই সন্ধ্যার দিকে আর সকালের দিকে পোকামাকড় ওই ঘাসের উপরে থাকে, একটু খেয়াল করে দেখবেন, শিশির কোনা প্লাস পোকামাকড় থাকে। এর কারণে কিন্তু ছাগল খামারির বেশিরভাগ খামারি ওরা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। তার কারণ গরুর মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না, কম হওয়ার কারণে ছাগল অসুস্থ হয়ে মারা যায়। এই জিনিসটা ফলো রাখবেন। দ্বিতীয়ত হলো ছাগল খামারিদের চিন্তা রাখতে হবে, ছাগল যারা খামারি, এই পোয়ালের ভিতর কিছু আছে কিনা। প্রতিটা পোয়াল, মানে পোয়াল বলতে বুঝছেন খড়, খড় বা বিচালি আপনাদের যে ভাষায় যেটা বলে, বিচালির ভিতরে কোনো কিছু আছে কিনা প্রতিটা বিচালি চেক করে তারপরে কি কাটিং করে তারপরে গান ছাগলকে দিতে হবে। এত পরিমাণে সেন্সিটিভ। ছাগলের খামারে যারা একটু ভালো করতে চায়, ছাগলের খামারে চিন্তা ভাবনা করে ভালো করতে হবে। যেমন এই বিচালিগুলো চেক করতে হবে, ছাগলের কি খাদ্য দিচ্ছেন, সুষম খাদ্য কিনা, ছাগলের প্রতি সময় ছাগলের রুম টেম্পারেচার, রুমের যে টেম্পারেচার আছে, মেশিন কি আছে 700 টাকা দাম, মেবি 700 টাকার দাম নিবে। এই রুমের টেম্পারেচারও আপনারা সবসময় খেয়াল রাখবেন যে রুমের টেম্পারেচার ছাগলের বেশি হচ্ছে কিনা, কম হচ্ছে কিনা, এক্সস্ট আছে কিনা। পানিটা, যেটা পানি, কোনো সময় গরম পানি দিবেন না ছাগলকে, বা মাঠে যা গেলেও পানি দিবেন না, এক পানি বেশি সময় রাখবেন না। ছাগলের অনেক বিষয়গুলা খেয়াল করে আপনারা যারা ছাগল খামারি আছেন করবেন। আর এই মেশিনটা সাধারণত আমাদের কাছ থেকে না বিজনেস, যারা বিজনেস করে আটি খড় কেটে কেটে বিজনেস করে, তারাই বেশি নেয়, আপনারা নিছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারি আছেন, এই একটা মেশিন আপনার খামারের খরচ কমাইতে পারবে। কিন্তু এই মেশিনটা মেনটেনেন্স করা যেমন চিন্তার বিষয়, ঠিক তেমনই আপনার ছাগলের খামারকে মেনটেনেন্স করতে হবে। তো আপনারা যারা ছাগলের খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আর যাদের ছাগল খামার সম্পর্কে একটু ধারণা দরকার, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা ধারণা দিব ইনশাল্লাহ। ভাই আমি বলতে চাইছিলাম আপনার সাথে বেশি কথা, কিন্তু বলতে পারলাম না, আপনারা নতুন খামারি। ইনশাআল্লাহ কোনো সময় যদি নবীগঞ্জ যাই, আপনার খামারের সফলতা আমি তুলে ধরবো। এখন এর আগে কি করতেন? হাঁস মুরগি বা গরু? গরু হাঁস মুরগি এগুলো সবগুলো আছে। গরু আছে না? তো এইগুলা ছাগলটা একটু সেনসিটিভ জায়গাতে রাখবেন, একটু ভালো জায়গাতে রাখবেন। আর আরেকটা জিনিস চিন্তা ভাবনা করবেন, ছাগলের সাথে
কোনো সময় যেন ছাগলের রুমে অন্য কোনো কিছু রাখা হয় না, যেমন গরু টরু বা অন্য কোনো কিছু। ছাগলের খামারটাই আলাদা করবেন, মাচাটা ভালো করবেন, তারপর ছাগল যে বিষটা, তারপর ছাগলের যে প্রস্রাব করে ওইগুলা সব কিছু যেন নিচে পড়ে সেই চিন্তা ভাবনা রাখবেন। নিচে বালু দিয়ে দিবেন, বালু বুঝেন তো? বালুটা হলো সাধারণত মাটিতে যখন পড়ে মাটি থেকে একটা জিনিস গ্যাস উঠে, কিন্তু বালু থেকে গ্যাস উঠতে পারে না। বালু কিন্তু চুষে নেয় পানিটাকে বা ওই মলমূত্রকে চুষে নেয়। তো এই জিনিসটা চিন্তা ভাবনা করে রাখবেন, বালু দিয়ে দিবেন নিচে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।